ত্রিপুরা সরকারি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত নীতি 2021-কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অবমাননা মামলা আসতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারিক বিবেচনায়। বৃহস্পতিবার 11 ডিসেম্বর 2025 তারিখে সকাল 10:30 প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হবে এই সংক্রান্ত একটি মামলার। সুপ্রিম কোর্টে 2015, 2019 ও 2023 সালের সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও ত্রিপুরা সরকার পদোন্নতির ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখেনি বলে সুপ্রিম কোর্টে রিট পিটিশনে জানিয়েছে জেনারেল অফিসার অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি। বরং পদোন্নতি নীতি 2021 অনুসরণ করে একতরফাভাবে পদোন্নতি প্রদান করা হয়েছে, যা সংরক্ষণ সংক্রান্ত সাংবিধানিক বিধান, নাগরাজ নীতি এবং ত্রিপুরা হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে রিট পিটিশনে। বিতর্ক আরো তীব্র হয়েছে 1 ডিসেম্বর 2025 তারিখে রাজ্য সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তিকে ঘিরে। 2021 সালের নীতি অধীনে দেওয়া সমস্ত অ্যাডহক পদোন্নতি এবং সংশ্লিষ্ট তারিখ থেকে নিয়মিত হিসেবে গণ্য হবে এবং পেনশন সহ অন্যান্য পরিষেবা সুবিধাও সেই অনুযায়ী প্রযোজ্য হবে বলে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। যদিও এই সুবিধাগুলি 2015 সালের বিশেষ অনুমতি আবেদন বা SLP এর চূড়ান্ত রায়ের সাপেক্ষে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, এই পদক্ষেপ কার্যত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আদেশের সরাসরি অবমাননা। আবেদনকারীদের আরো অভিযোগ, রাজ্যের বিভিন্ন দপ্তরে কেবলমাত্র তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত কর্মীদের জন্য সুপার নিউমারারি পদ সৃষ্টি করা হয়েছে, যা 1991 সালের সংরক্ষণ বিধি, হাইকোর্টের ব্যাখ্যা এবং সুপ্রিম কোর্ট নির্ধারিত আনুপাতিকতা এবং পরিমাণগত তথ্যের নীতির পরিপন্থী। এই প্রসঙ্গে ত্রিপুরা হাইকোর্টে 2024 সালের একটি রায়ে এমন অ্যাডহক পদোন্নতির আইনগত টেকসইতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আবেদনে রাজ্য সরকারের পূর্ববর্তী নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া, বিতর্কিত বিজ্ঞপ্তি স্থগিত করা এবং পদোন্নতি নীতি 2021-এর আওতায় প্রদত্ত অতিরিক্ত পদোন্নতি বাতিল অথবা সাধারণ শ্রেণীর কর্মচারীদের জন্য সমানুপাতিক সুবিধা প্রদানের আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। 6 ডিসেম্বর 2025 তারিখে দাখিল করা এই মামলা চলমান অবিচার ও আইনের শাসনের পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে জরুরি প্রতিকার হিসেবে দাবি করছেন আবেদনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।